কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ৩১ দফার বাস্তবায়নে আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার ৪ এপ্রিল বিকেল ৪টার সময় দৌলতপুর মডেল সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সন্তান ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক আখতারুজ্জামান সজল, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সারা দেশে বিএনপির ৩,০০০-এর বেশি নেতা কর্মী নিহত হয়েছে। কাঁধ মিলিয়ে দৌলতপুরের মাটিতে মানুষের মাঝে আসতে হবে। রাজনীতি করতে হলে মনকে প্রশস্ত করুন। এর গর্ব সারা বাংলাদেশের গর্ব। প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদেরকে অনেক আমাদের সাথে থাকতে হবে। আলতাফ ভাই সহ আজকে তারা দেশ থেকে পালিয়ে যাবে। দ্বন্দ্ব হয়েছে কেন, কার কেন হয়েছে? গ্রামে আলতাফ ভাইয়ের নেতৃত্বে যখন দেশের জনগণকে স্বাধীনতা অর্জন করিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামের একটাই স্লোগান, আমরা কোনো অন্যায় এবং অত্যাচারের সঙ্গে আমরা আপোষ করব না। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ট্যাগ লাগাইয়ে অনেকগুলো দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ঘাট দখল, বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি, এগুলোর সঙ্গে আসলে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং বিএনপি এই অন্যায় এবং অত্যাচারকে বরদাস্ত করে না। বিএনপি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের একটাই স্লোগান, আগামীতে বিএনপির ট্যাগ লাগাইয়ে এবং বিএনপির কোনো নেতা বা কোনো কর্মী যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা সেগুলো প্রতিহত করব এবং আমাদের বিশ্বাস আজকে পর্যন্ত দৌলতপুরে যেগুলো দুর্ঘটনা ঘটেছে, অকারেন্স হয়েছে, এই অকারেন্সের সঙ্গে মূল যারা বিএনপি করে এবং বিএনপির আদর্শে যারা বিশ্বাস করে তারা জড়িত নাই। সেই ৩১ দফা উনি কখন দিয়েছিলেন? যখন মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ যখন রাজত্ব করছিল, এই দেশে যখন সরকার প্রধান ছিল, শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম একটি স্লোগান দিয়েছিলেন। স্লোগানটি কি ছিল? টেক ব্যাক বাংলাদেশ স্লোগান। সে টেক ব্যাক বাংলাদেশের স্লোগানের আলোকে আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে। এখন অনেকেই বলে ৫ই আগস্টের পরে, যারা জানে না, অবুঝ, যাদের জ্ঞানের পরিধি কম, তারা বলে যে এটা 5ই আগস্টের পরে তারেক রহমান নাকি সংস্কার প্রস্তাব দিয়েছে। কথাটি অত্যন্ত ভুল। উনি 2023 সালের 13 জুলাই উনি 31 দফা সংস্কারের উনি প্রস্তাবনা দিয়েছিলেন। 5ই আগস্ট আসলে পরে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সারা বাংলাদেশের মানুষের একটা জনগণের একটা আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ছিল ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমরা মাত্র কয়েকটা মাস যেতে দেখেছি তারা সংস্কারের নামে বিভিন্ন তাল বাহানা করছে এবং নির্বাচনটাকে কিভাবে বিলম্বিত করা যায় তারা সেই কথা বলছে। দেখেন, একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ কি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে কিভাবে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো নির্বাচন কমিশনের প্রয়োজন এবং যেই সংস্কারগুলো প্রশাসনিক পর্যায়ে প্রয়োজন, সেই সংস্কারগুলো দিলেই ওনারা কিন্তু সে নির্বাচনটা দিতে পারে। অবশ্যই দেশের সংস্কার প্রয়োজন এবং দেশের সংস্কার কখনই তার দ্বারাই সম্ভব হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে। অনির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার থেকে শুরু করে অন্যান্য সংস্কারগুলো মোটেও সেটা গ্রহণযোগ্য না বলে এটা আমরা মনে করি এবং আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেব আপনি অতি দ্রুত বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ 17টি বছর অপেক্ষা করছে, সেই নির্বাচনের তারিখ আপনারা দেখুন। আমরা বেশি দিন না, 7 মাস আগে আমরা দেখতে পেয়েছি হাসিনা কিন্তু ওই 18
18 নির্বাচনের আগেও বলেছিল, 24 নির্বাচনের আগেও বলেছিল যে উন্নয়ন না গণতন্ত্র। সেই গণতন্ত্রকে টিপে সে উন্নয়নটাকে উপরে পার করে সে রাষ্ট্র ক্ষমতা সে জোর করে আঁকড়ে ধরে গেছিল। এখন যদি সে হাসিনার মন্ত্রিত্ব শুনতে কিছুটা শুনতে পাচ্ছি সংস্কার আগে নির্বাচন করে, তা হাসিনার রাস্তায় তো তারা হাঁটতেছে, বলার কোনো অপেক্ষা।